বছরের মানুষের জীবন যামো চাকরিতে আমু বাসায় আবার যামো চাকরিতে আমু বাসায় একটা বউ থাকলে তা মনের ভিতরে শান্তি থাকে। কবে একটা বিয়া করো, কবে চাকরিটা প্রমোশন হইব। আল্লাহ কে ডাকো, যাই। আরে আসতেছি। কে? আমি ভাই, আপনার ওই যে পাশের রুমে থাকি। আসলাম রান্না বসাইছি তো, হুট করে দেখি কাঁচামরিচ নাই। তাই দেখি একটা একজনের কাছে আরেকজন তো আসেই, প্রতিবেশীর কাছে আসে না মানুষ। আরে এইরকম বিপদে বললে প্রতিবেশী তো প্রতিবেশীর কাছে আসবে, তাই না? তো কাউকে দেখতেছে না, আপনি কি একাই থাকেন? একাই থাকি, কি করবো। আচ্ছা ওই যে করছে, আপনার কি খালি কাঁচামরিচ লাগবে নাকি না পেঁয়াজ রসুন আর কিছু লাগবে? না না না, পেঁয়াজ রসুন আছে, শুধু কাঁচামরিচ হলেই চলে। আপনি তো ভালোই, যে আরো কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলেন। আসলে ভাড়া বাড়িতে থাকলে না, একজন একজনকে বেশি একটা আপন মনে করে না, সবাই পর মনে করে। একটা কিছু চাইতে গেলে না, হুট করে না করে দেয়, থাকলেও দিতে চায় না। আরে আপা, সবাই কি আর একরকমের? এখন সবার যদি মন মানসিকতা এক হইতো তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। ওই যে করছে যে আপনি আমাদের এই বিল্ডিংয়েই থাকেন? হ্যাঁ, পাশের রুমে, এক রুমের আগে পরে আর কি, আপনাদের রুমের এক রুমের পরে আর কি আমাদের রুমটা। ও আচ্ছা, ভাই কি করে? ভাই নাই তো, আমি ব্যাচেলার, ব্যাচেলর আপনি? চাকরি করি। হ্যাঁ, আপনার গতি আর আমার গতি এক গতি। আপনিও ব্যাচেলার? হ্যাঁ, আমি একটা লোক খুঁজতেছি রুমের জন্য, যদি পাই নিয়ে নেব। আমারও একই অবস্থা, কারণ গার্মেন্টসের চাকরি দিয়া অল্প ইনকাম কইরা মানে রুম ভাড়াতে পোষাতে পারি না, খরচ, সংসারের খরচ অনেক বেশি। তাই একটা মেয়ে মানুষ হইলে তো দুজনে ভাগে যোগে আর কি চালাইতাম, ভাড়া টাড়া দিতাম, আমার উপকার হতো। যাক, যে কথা ভালোই কইছেন, একটা মেয়ে পাইলে দুজনে বান্ধবীর মতো থাকলেন, মিলামিশে কাজ করলেন। এবং আর একা একা খাইলে রুমে বসে থাকতে ভালো লাগে না, সেই একা থাকার বোকা থাকার মতোই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মরিচগুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আপনি বসেন। যাক, লোকটা অনেক ভালো। কোনো কিছু হুট করে যদি দরকার পড়ে লোকটার কাছে আসবো, কারণ সবার কাছে যাব না, কেউ থাকলো না করে দেয়, তখন নিজের কাছেও লজ্জা লাগে। যাক, কাঁচা মরিচটি নিয়ে আসুক, আনলে আবার ঠিক মতো ওনার মরিচ আবার ওনার দিয়ে যাও। এই যে আপনার জন্য কাঁচামরিচ নিয়ে আসি, এই যে না। আরে থাক থাক, আপনার কষ্ট করে উঠান লাগবে না, আমি আমি বাহ, আপনি তো আসলে অনেক সুন্দর। কি যে বলেন না। না মানে ওই যে মরিচগুলো যে পড়ে গেল না, তখন ওটা উঠাইতে গিয়ে আপনার মানে একটু চোখ গেল তো আপনার দিকে, তাই দেখে ফেললাম। কি আপনি কেমন তোর মানুষ বলুন তো, এইদিকে মানুষ সব তাকায় নাকি? আসলে আপা, এটা ছেলেদের একটা মুদ্রা দোষ, ইচ্ছার বাহিরেও মানে চোখ চলে যায় এদিক সেদিক। আপনার চোখ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আবার আসবেন কিন্তু। অবশ্যই। দেখতে তো মন্দ না, ভালোই তো লাগলো। এমন একটা মেয়ে হলেও তো বিয়ে করা যায়, আর মানাবেও। মনে হচ্ছে মেয়েটা সাংসারিক হবে। দরজাটা লাগাই দিয়ে আসি। ছেলেটা যে আমাকে বলল, আপা আপনি খুব সুন্দর, সত্যি তো অনেক সুন্দর। আমি তো ভুলে গিয়েছি যে আমি অনেক সুন্দর। আর ছেলেটাকে দেখে তো আমার কাছে ভালোই মনে হইতেছে। ছেলেটাও বিয়ে শাদী করে নাই, আমিও বিয়ে শাদী করি নাই। আচ্ছা, দুজনে মিলে যদি একটা কিছু করি, তাহলে তো মনে হয় সংসারটা ভালোভাবে চলবে।
কোনো সমস্যা হবে না। ধ্যাৎ, হুট করে কোনো না অপরিচিত লোক মাত্র পরিচয় সারতে পারলো না, কাকে নিয়ে আমি কী ভাবতেছি। আসলে নিজে জানি না, লোকটাকে দেখার পর থেকে মনটার মধ্যে এরকম করতেছে কেন, ইচ্ছে করতেছে আর একবার ওর কাছে যাই। কিন্তু ওর কাছে যে আমি যাব, কি বাহানা ধরবো? কিছু তো একটা বলবো যে ভাই আমার না লবণ নাই, ভাত খেতে বসবো, লবণ শেষ হয়ে গেছে। একটা কিছু ধরো তো, সুতো ধরো তো, যা লাগবে। এমনি এমনি গেলে কি মনে করবো? কি করি, কোনো কিছুই তো বুঝতেছি না। শরীরের ভিতরে যে একটা চাহিদা তৈরি হয়েছে, কিন্তু পাড়ায় পড়ায় যাবো, তাও তো টাকা পয়সা নেই। ওদিকে আবার ওই বেচালার মেয়েটা আয়া দিছে মন্ডারে জ্বালায়া। এখন তো আরো উতাল পাতাল করতেছে। মনটা চাইতেছে কতক্ষণ বয়ে বয়ে শ্যাম্পু মারি, মোবাইলে ভিডিও দেখে দেখে। ছি, লোকটারে ভালো মনে করছিলাম, অথচ লোকটা এসব করতেছে, এইভাবে হাত। ছি ছি, হ্যাঁ, করবে না কেন? তার জিনিসটা তো সেই, মনে হইতেছে নিজেকে সামলাতে পারছে না। কিভাবে সামলাবে? প্রেমিকও নাই, বউও নাই, শরীরেও তো একটা চাহিদা আছে। আজকে আমি যদি ওনার বউ হইতাম, তাইলে হয়তো এই ভুলটা করতো না। যাই, ওনার সাথে কথা বলি আর মনের কথাটা বলে ফেলাই যে ওনাকে আমার ভালো লেগেছে, তাহলে হয়তো সে আমাকে ফেরাবে না। আর আমাকে পাওয়ার পরে তো মনে হয় আর কখনো এই ভুলটা করবে না। হ্যাঁ, আমি ওই যে সকালবেলা মরিচ নিয়ে গেছিলাম না, তাই এই মরিচটি দিতে আসলাম। কারণ ভাবলাম যে দুপুরবেলা যেতে আমি যে মরিচ নিয়ে আসি, বাজারে গেছিলাম, তাই ভাবলাম যে রাইখা লাভকে আপনার জিনিস আপনার দিয়ে যাই। এই যে আরে জ্বালা, 2 টাকার মরিচ না, এগুলো দিতে আবার আশা লাগে। না, কারণ পাশাপাশি যেহেতু থাকেন, আজকে এটা সেটা নাও থাকতে পারে, আপনার কাছ থেকে আমি নিলাম, আবার দিয়ে গেলাম, আবার যখন লাগবে তখন আমি নেব। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার একবারে ঋণ রাখতে চান না। আর গেটটা কিন্তু এইভাবে খোলা নাও রাখতে পারতেন। আল্লাহ যে দেন না, তো আমি মানে খেয়ালই করি না যে গেট খোলা ছিল। আর কি বলবো, আপনার তো দেখতেছি মনে অনেক কিছুই চায়, তবে আমি ভাবতেছি মানে আপনার মনে অনেক কষ্ট হয়, তাহলে এভাবে একা থাকছেন কেন? ইচ্ছে করলে তো বিয়ে করতে পারেন কাউকে না কাউকে। বিয়ে তো ম্যাডাম করতেই চাই, কিন্তু বিয়ে যে করব সেরকম মেয়ে তো পাই না। যদি আপনার মতো কাউকে পাইতাম তাহলে হয়তো করতাম। কি বলতেছেন, সেরকম মেয়ে পান না? আপনার তো দেখে অনেক স্মার্ট, সুন্দর, আপনাকে তো কেউ অপছন্দ করতেই পারবে না। করে করে অপছন্দ করে। যদি বলি আপনি কি পছন্দ করেন, তাহলে আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাকে, আমার পছন্দ হয়েছে। সত্যি? আপনি কি অপছন্দ মানে করার মতন তো কোনো জিনিস না। আপনাকে দেখে আমি কেন, অনেক মেয়েরাই পছন্দ করবে। না, সে আপনি একটু বেশি বাড়িয়ে বলতেছেন। যদি পছন্দ করতেই তাহলে তো অনেক আগেই বিয়ে শাদী করে ফেলতাম। এরকম কি আর ব্যাচেলার জীবন যাপন করি? আমি কিন্তু রাজি, ইচ্ছা করলে সময় সুযোগ পেলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনার মন যদি চায় বিয়ে করার জন্য আর কি। আপনি কিন্তু আমার মনের কথা বলছেন। আসলে আমিও মনে মনে ভাবছিলাম যে আপনাকে এরকম একটা কথা বলব। যেহেতু আপনি বলে ফেলছেন, তাহলে আর সেখানে আমার কোনো দ্বিমত নাই, আমি রাজি। তারপরও বিয়ে সাথে ব্যাপার তো অনেক খরচপাতির ব্যাপার স্যাপার আছে, হুট করে তার সংসার হয় না, কিছুদিন তো সময় নিতে হয়। হ্যাঁ, যেহেতু একটা পরিচয় হয়েছে, একটা ভালো লাগা হয়েছে, দুজনকে দুদিন দেখি,
একটু বেশি না পরিচিত আপনাকে হই। দেখা হয়েছে, তবে আপনার যে কষ্টটা মনে হচ্ছে যে না এই কষ্টটা তারা সহ্য হইতেছে না, ইচ্ছে করলে কষ্টটা সমাধান করতে পারেন, যেহেতু দুদিন পর আমাকে বিয়ে করবেনই। তাই? হুম। তাহলে তো কোনো কথাই থাকে না, তাহলে তো মেঘনা চাইতেই জল, এমন হয়ে গেল না? হুম। কারণ আমি চাই না যাকে আমি বিয়ে করবো হবু স্বামী বানাবো তার এত কষ্ট হোক। যদি তাই হয় তাহলে আর দেরি কিসের? আমার ভিতরে যেহেতু একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, আসুন না আমরা দুজনে মিলে সে আগুনটা নিভিয়ে ফেলি। তাই বলে এখনই, এখন তো ওরকম মন মানসিকতা প্রিপারেশন নিয়ে আসেনি। কোনো কিছু প্রিপারেশন হয় না। মরিচগুলো আমার কাছে দেন, নাহলে আবার আমার জ্বলা পোড়া শুরু হয়ে যাবে। এটা এখানে রেখে দিই, আগ্রহ তো তৈরি হয়ে যাবে। আপনার এত চাহিদা, এত আকাঙ্ক্ষা, এতদিন আপনি একা একা কিভাবে ছিলেন না জানি কত কষ্ট হয়েছে। এখন আমি আছি না, আপনার সব কষ্ট মুছে দেব। যাক, কি করতে কি হয়ে গেল, তাই না? হুম। যাই হোক, যেটা হয়েছে যা হয় মঙ্গলের জন্যই হয়। তাই বলছি কি, এক কাজ করি, যেহেতু দুইজনের দুইটা রুম, দুজনেই ব্যাচেলার, এখন তো আর ব্যাচেলার নেই, আমরা আজ থেকে এক হয়ে যাব। আজকে সন্ধ্যার পরে গিয়ে বিয়ে করব। একটা রুম তো ছেড়ে দিতে হবে, কোনটা ছাড়বেন, আপনারটা না আমারটা? এখন কিন্তু আর আপনি বললে হবে না, তুমি করে বলতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার রুমটা ছেড়ে দিবা, আমরা আজকে সন্ধ্যার পরে গিয়ে বিয়েটা করে ফেলবো। হ্যাঁ, যেহেতু তোমার রুমটা অনেক বড় আছে, আমারটা তো ছোট পকেট রুম, তাহলে এটাই থাক, আমারটা ছেড়ে দেবে। আচ্ছা ওকে, তাহলে যাও, গিয়ে তুমি ফ্রেশ হও, আমি ফ্রেশ হয়ে নিই। একটা বিয়ের প্রস্তুতি আছে না, বন্ধু বান্ধবদের খবর দিতে হবে না? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই, লাভ ইউ, টাটা। তাহলে ফাইনালি আমার জীবনের ব্যাচেলারের অবসান ঘটলো, ইয়ালি।